وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের আয়াতের মধ্যে ফরমায় যে আমি আল্লাহর গোলামি করার পর, আমি আল্লাহর দাসত্ব করার পর, আমি আল্লাহ তাআলার ইবাদত করার পর, ইবাদত বندگی করার পর, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর ইবাদত করার পর তোমরা তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করিও। সুবহানাল্লাহ। আমি মা বাবার বিষয়ে নিয়ে কিছু কথাবার্তা ইনশাআল্লাহ কইব। আল্লাহ আমার জবান থেকে কিছু এমন কথা বার করুকা যাতে আমল করা যায়। আমল করার কথা ইনশাআল্লাহ মারি তো নানি আল্লাহ তৌফিক দিতা। আল্লাহ ফরমায় তোমরা আমি আল্লাহর গোলামি করার পর, আমি আল্লাহর দাসত্ব করার পর, আমি আল্লাহর ইবাদত বندگی করার পর তোমরা তোমার মার সাথে বাবার সাথে ভালো ব্যবহার করো। এখন আপনি আমি এই বিষয় দুনিয়ার জমিনে আসার পর মার সাথে বাবার সাথে ভালো ব্যবহার করলাম কি? কথা করলাম অনেকে করে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় তোমরা তোমার মার সাথে বাবার সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ রাসূল হাদিসে মাঝে বর্ণনা করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, এক ব্যক্তি আল্লাহ রাসূলের দরবারে হাজির, আয়া ডাকতে আবু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ার নবী, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই। আমার নবী ডাকতে, তুমি কি জানতে চাও? এই ব্যক্তি ডাকতে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই আমার কাছ থেকে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার অধিকার বেশি কার? আমি যুবক, আমার কাছ থেকে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার সবচেয়ে বেশি অধিকার কার? আল্লাহ রাসূল ফরমায় তোমার কাছ থেকে তোমার অধিকার পাওয়ার, বেশি ব্যবহার পাওয়ার অধিকার হইছে তোমার মা। কে? দুরকম কাকে? তোমার মা। এই ব্যক্তি আবার জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া নবী, আল্লাহু আকবার, আমি জানতে চাই 2 নম্বরে আমি আমার কাছ থেকে 2 নম্বরে কে অধিকার বেশি পাইব? আল্লাহ রাসূল আবার ফরমায় তারপরে তোমার মা। 2 বার বলা তোমার মা। তোমার কাছ থেকে ভালো ব্যবহার পাওয়ার অধিকার তোমার মা। আবার ব্যক্তি জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? আল্লাহ রাসূল আবার ফরমায় তোমার মা, তোমার মা, তোমার মা। সুবহানাল্লাহ। 3 বার মায়ের কথা বললেন। এই ব্যক্তি আবার জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ের নবী, তারপরে কে? আমার